দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ডাকাতরা আক্রমণ করেছে এবং ডাকাতি করে নিয়ে গেছে ২৬ লক্ষাধিক টাকার মালামাল। এই যে আমার পাশে শাহাবুদ্দিন রনি সংযুক্ত আরব আমিরাত থেকে ১৪ জুলাই চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে হাটাজারিতে আসছে। একটি প্রাইভেট কারে সকাল ৮:৩০টার দিকে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল পেরিয়ে কিছু দূর আসলো, তখন একটি কালো রঙের নোয়া গাড়ি গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ৭ থেকে ৮ জনের ডাকাত দল এই শাহাবুদ্দিন রনির ভাই সালাউদ্দিনকে আঘাত করে রক্তাক্ত করে এবং তাদের প্রাইভেট কার ছুরি দিয়ে পাংচার করে দেয়, হাওয়া বের করে দেয়। নগদ ৫,০০০ আমেরিকান ডলার, ৪,০০০ ইউএই দিরহাম, ১০০ গ্রাম স্বর্ণ, ৫টা মোবাইল, নগদ ২৫,০০০ বাংলা টাকা সহ অন্তত ২৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারের দায়িত্বশীল প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করে। ১৪ জুলাই চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ঠিক সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে কোন সে নোয়া গাড়ি, যে নোয়া গাড়ি এই প্রবাসী আরব আমিরাতের চায়না মার্কেটে দুবাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রনি ভাইকে আক্রমণ করে ২৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে, সেটা তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা বের করার জন্য, সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন রনি। আচ্ছা, আমাকে দুবাই চায়না মার্কেটে বড় ব্যবসায়ী হিসাবে রনি ভাই নামে চিনে সবাই। কি হয়েছিল ১৪ জুলাই কালকে? আমি ১৩ তারিখ রাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসি। সকালে ৮টার দিকে আমি এয়ারপোর্ট ক্রস করি। এয়ারপোর্ট ক্রস করার পর ১৪ তারিখ আমি যখন সকালে এয়ারপোর্ট থেকে মালামাল নিয়ে বাহির হই, তখন আমার ছোট ভাইয়ের বাইকে কল করার জন্য আমার মোবাইলে ব্যালেন্স ছিল না। ওখান থেকে একজন ড্রাইভার গিয়ে আমাকে নিজের থেকে বলতেছে, ভাই গাড়ি লাগবে? আমি বলছি আমার গাড়ি আছে, আমার লাগবে না। ও বলছে আপনাকে কল করা দরকার কাউকে, আমি একটু হেল্প করবো। আমি বলছি লাগবে না। পরে আমি ব্যালেন্স খুঁজতেছি, ও আমাকে আবার এগেন এসে বলতেছে আমার কাছে ব্যালেন্স আছে, যদি প্রয়োজন হয় ব্যালেন্স নেন। তা আমি যেহেতু আমার কলের প্রয়োজন, আমি ওকে ব্যালেন্স গিয়া করছি, ব্যালেন্সের জন্য নম্বর দিছি। ও আমাকে ১০০ টাকা ব্যালেন্স করলো, আমি তাকে ১৫০ টাকা দিছি। ও বলছে যে আমি বলছি ভাই খুশি হয়েছেন? হয়তো ভাই খুশি হয়েছি, চলে গেছে। পরক্ষণে দেখা যায় আমার ভাই আসছে, আমি কল করছি, আমার ভাই সহ আমার মালামাল সহ সব সামানগুলো আমি গাড়িতে ওটাই আমার প্রাইভেট কারে উঠে আমি যখন রওনা দিই, এলিভেটর এক্সপ্রেসে যখন টোল ক্রস করে আমরা যখন টোল ক্রস করছি, তখন ৮:১০ হতে ১৫ মিনিট। ওই ৮:১০-১৫ পরে আমরা ১ থেকে ১.৫ মাইল যখন সামনের দিকে এগোই, আমার পিছন থেকে একটা নোহা গাড়ি খুব স্পিডে এসে আমাদের পথ রোধ করে ফেলে। তখন এই ড্রাইভারকে চিৎকার করে বলতেছে, এই চাপাই দিছস কেন? এভাবে বলে আমাকে এরা ৭-৮ জন একসাথে হামলা করে আমাদের উপর। প্রথমে ড্রাইভারকে, পরে আমার বাইকে, পরে আমাকে অনেক জোরাজোরি করছে। আমার গাড়ি থেকে বাহির করার জন্য অনেক ওখানে মারামারি করছে। ৪ জনে আমাকে ধরছে, ৪ জনে এদেরকে ধরছে। আরো ৩ জন সক্রিয়ভাবে গাড়িতে আসছিল। একজন সামনে এই ওকিটকির মতো করে করছিল, এই অফিসারের মতো দেখাচ্ছে, আরেকজনে অস্ত্র দেখায় আমার বাইকে বলতেছে গুলি করে দিব। এভাবে ছুরির আঘাতে আমার বাইকে এখানে রক্তাক্ত করছে অনেক। পরে আমরা হতভঙ্গ হয়ে যাই। আমার থেকে ১০০ গ্রাম স্বর্ণলঙ্কা ছিল, ওগুলা ছিনিয়ে নিয়ে গেছে। একটা ট্যাব ছিল লেটেস্ট স্যামসাং এর, ওটা নিয়ে গেছে। একটা আইফোন 16 প্রো ম্যাক্স ছিল, একটা স্যামসাং 25 আলট্রা ছিল, ওটা নিয়ে গেছে। আরেকটা নতুন মোবাইল ছিল, গিফট করার জন্য আনছি। তো 2টা ইউজের একটা নতুন মোবাইল, ওটা সহ আমার ভাইয়ের মোবাইল সহ ড্রাইভারের মোবাইল সহ টোটাল 5টা মোবাইল নিয়ে গেছে। এবং আমার পকেটে এই ডলার ছিল $৫,০০০, এই ৪,৫০০ দিরহাম ছিল আমার। এগুলো সহ আমার ভাইয়ের ৫,০০০ বাংলা টাকা ছিল। সবগুলো মিলে প্রায় ২৫,০০০ আমার ভাইয়ের টাকা ছিল।
সবগুলো মিলে 26 লাখ থেকে 30 লাখ টাকার মধ্যে আমার সব মানে এরা নেওয়ার পর বলেছে কাম হয়ে গেছে, আমার ক্রস ব্যাগ সহ ইয়া সহ নিয়ে দ্রুত গাড়িতে উঠে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, সবার কাছে ইয়া করছি, কেউ আমার এই ভয়ে আগায় নাই। পরে আমি আমার পক্ষ থেকে আমি সবচেয়ে নিরাপদ সড়ক মনে করছি আমাদের চট্টগ্রামের এই এলিভেটেড সড়কটা, ওই জন্য আমরা ওটা চয়েস করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাথে সাথে এত কষ্ট পাইছি আমি দেশে এসে। আমি একজন প্রবাসী হিসাবে আমাদের সব প্রত্যেকটা প্রবাসীর সেফটির জন্য আমি আলী ভাইয়ের কাছে আসছি। আমি আলী ভাইয়ের কাছে আসছি, এসে আমি ওর থেকে সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি যে আমার মতো আর কেউ যেন এরকম হামলার শিকার না হয় এবং ইয়ার শিকার না হয়। আপনি কি এখনো আতঙ্কে আছেন? আমি খুব আতঙ্কে ভুগতেছি। এটা কি আদৌ আমার কি হিসাবে আমাকে আক্রমণ করলো আমি বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় এখানে অহরহ ঘটনা করতেছে এই জায়গায়, যেহেতু আমার যেটা দৃশ্য মনে হয়েছে এটা ক্রমান্বয়ে এরকম প্রতিনিয়ত করতেছে, এরকম লাগতেছে আমার। ওদের কয়জনের কাছে অস্ত্র ছিল? এদের একজনের কাছে ধারালো ছুরি ছিল, একজনের কাছে অস্ত্র ছিল, একজনের কাছে ওকিটকি ছিল, আরো 4-5 জন সক্রিয়ভাবে আসিল। এরা কি আসিল জানি না, তবে মারগোসা যেভাবে করতেছে আমরা মনে হচ্ছে যে আমরা খুব অসহায় হয়ে গেছি ওই জায়গায়। ওদের বয়স কত থেকে কত হতে পারে? ওদের বয়স হবে সর্বোচ্চ 20 থেকে 30-35-এর ভিতর সবগুলো। চেহারাগুলো দেখতে কিরকম? চেহারাগুলো দেখতে এত ভালো না, খুব আতঙ্কিত। আমাদেরকেও মানে খুব ইয়া করে, ওই যেভাবে একজন মানুষ খুব অভাবগ্রস্ত ডাকাত এরকম মনে হয়েছে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, 13ই জুলাই সোমবার সকাল 8:15 থেকে 8:30টার মধ্যে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওখানে টোল প্লাজা, সে টোলটা ক্রস করে কোন নোয়া গাড়ি এসেছে, সেটাতে কারা কারা ছিল, এবং এই যে 8-10 জনে যে ঘটনাটা ঘটালো বলল, 5,000 আমেরিকান ডলার, 100 গ্রাম স্বর্ণ, 4,000 ইউএই দিরহাম, 5টা মোবাইল, ওনার 3টা, ওনার ভাইয়ের একটা, ড্রাইভারের একটা। সে ড্রাইভারের ভিডিও এখানে ওনারা কেউ কমেন্ট বক্সে দিয়ে দেবে। নগদ 25,000 টাকা, আরো গুরুত্বপূর্ণ মালামাল সহ 26 লক্ষাধিক টাকার যে ডাকাতি বা লুটের ঘটনা ঘটেছে, চিন্তায়ের ঘটনা ঘটেছে, এই জিনিসটা বের করা দরকার। তিনি আমাদের হাটহাজারী উপজেলার আমার গ্রাম মেকলের বাসিন্দা। এবার চলুন আমরা একটু শুনে নিই ওনার বড় ভাইয়ের কথা, ওনার ছোট ভাইয়ের কথা। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর জন্য ভিডিও নয়, প্রশাসনকে এই বিষয়ে যে প্রবাসী ভাইরা যে আসছে তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার জন্য পুলিশি টহল, প্রয়োজনে সেনাবাহিনী বা র্যাব যেন স্কট দিয়ে ওখানে আসে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এরকম লুট, চিন্তায় বা ডাকাতির ঘটনা কিভাবে হয়েছে, চলুন আমরা ওর ভাই ছোট ভাইয়ের কাছে শুনি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাহউদ্দিন। আপনি কি করেন? আমি বাহরাইন প্রবাসী। কবে আসছেন দেশে? আমি আসছি 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। কি দেখতে পেয়েছেন, কি হয়েছে আপনার সাথে একটু বলেন। আমি আমার বাইকে 14 তারিখ সকালবেলা আমি আমার বাইকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। সকালবেলা আমার ভাই 8টা বাজে এয়ারপোর্ট থেকে আমার গাড়িতে এরকম একটা গাড়ি করে আমরা যখন আসতেছিলাম, বস ফ্লাইওভারে আসার সময় আমার মনে হয় ওই টুলস আদায় করার পরে মনে হয় 1 কিলোমিটার আসছি আমরা। 1 কিলোমিটার আসার পরে একটা নোহা গাড়ি এসে, ব্ল্যাক কালার একটা নোহা গাড়ি এসে আমাদেরকে সামনে দিয়ে আটকে ফেলার পর বলে আমার বাইকে 4 জনে ধরে মারধর করছে, টাকাটুকু নিয়ে ফেলছে। আমাকে প্রচন্ড রকমের মারামারি করছে, এমন ভাবে মারছে আমাকে যেটা বাসায় প্রকাশ করার মতো না। যে আমরা বলছি ভাই আপনারা আমাদের কি জন্য আসছেন, কি সমস্যা আমাদেরকে বলেন, কিন্তু ওরা কিছু বলতেছে না, শুধু মারামারি করতেছে, প্রচন্ড পরিমাণ মারতেছে, অনেক মারামারি করছে। জিনিস নিয়ে আমার বাড়ি থেকে জিনিসপত্র সবগুলাতে নিয়ে ফেলছে, আমার থেকে জিনিসপত্র সবগুলো নিয়ে ফেলছে, আর কিচ্ছু রাখে নাই। এবং প্রচন্ড রকমের আমাদেরকে এমন ভাবে নির্যাতন করছে, এমন ভাবে মারামারি করছে, এমন ভাবে মারছে আমরা যাতে অস্ত্র দিয়ে আমাদের উপর এমন নির্যাতন করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমরা মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আসার একটা কারণ, আমরা যারা প্রবাসী আমরা অনেক নির্যাতিত, আমরা অনেক অবহেলিত। আমি সকল প্রবাসীর পক্ষ থেকে আজকে এখানে আসার উদ্দেশ্যটা হলে আমাদের বাংলাদেশ সরকার এবং যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন ওনারা আমাদের এই প্রবাসীদেরকে আমাদেরকে নিরাপত্তা সুনির্দিষ্টভাবে ভালো করে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দাবি নিয়ে আসছি মোহাম্মদ আলী ভাইয়ের কাছে। আমি অনুরোধ করব যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে, আমি সেই আশা করি। আমি আজকে মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, একটু জানতে চাই, কোনো আইনি সহযোগিতা নিয়েছেন?
আমরা এখনো কোনো আইনি সহযোগিতা নিই নাই, কারণ আমরা অনেক এখনো ভয়ভীতির মধ্যে আছি। কারণ যেভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে, আমার মনে হয় যে মানে একজন জঘন্যতমের অপরাধ ছিলাম আমরা, এরকম মনে হয়েছে যে আমাদেরকে এত নির্যাতন করার কোনো কারণ নাই। আমরা অসহায়, আমরা প্রবাসী, আমরা আসছি এদেশে, আমরা মাস 2 মাস এখানে থাকবো, তারপর আবার চলে যাব। কিন্তু 1-2 মাসের জন্য আসার পরও আমরা যে এত নির্যাতিত কেন হচ্ছে আমরা জানি না। আমরা এত ধরনের আমাদের উপর নির্যাতন করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি শুধু অনুরোধ করব সরকারের প্রতি, যাতে আমাদের প্রবাসী ভাইদের জানমালের যাতে নিরাপত্তা দেয় এবং আমাদের প্রতি যাতে সুনজর রাখে, সেটাই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আমিও এবার আপনাদেরকে একটু বলি, আপনাদের বলার বিষয় হচ্ছে আপনারা সচেতন হবেন, কিন্তু আমি সরকারের দায়িত্বশীল যে উইংগুলো আছে আমি আপনাদের একটু অনুরোধ করব। আজকে হচ্ছে আপনার, আমি একটু স্পেসিফিক আপনাদেরকে বলে দিই, সোমবার 14 জুলাই সকাল 8:15 থেকে 8:30 বা 8টা থেকে 8:30 এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্রস করে যে দিক থেকে হোক না কেন, ওই নোয়া গাড়ির অবশ্যই নেম প্লেট থাকবে বা কারা ছিল না ছিল সেটা থাকবে। এই যে আমাদের প্রবাসী 2 ভাইকে যে চিন্তাই করে তাদের কাছ থেকে যে 26 লক্ষাধিক টাকার স্বর্ণ, আমেরিকান ডলার, ইউএই দিরহাম, একটা ট্যাব, 5টা মোবাইল, 3টা প্রবাসী ভাইয়ের মোবাইল, এই তার আরেক প্রবাসী যিনি রিসিভ করতে গেছেন ওনার মোবাইল, চালকের মোবাইল, এই যে যারা এগুলা নিয়ে গেল এদের পরিচয় কি সেটা সম্পূর্ণ তদন্ত করে প্রশাসন বের করবে। কালকেও সকালে প্রবাসী আসবেন, আজকেও যাচ্ছেন, আসা যাওয়াতে আছে। এই প্রবাসী ভাইদের আসা যাওয়ার এই রোডটা সর্বোচ্চ সিকিউরিটি দেয়া রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি আমি ওনাদেরকে লাইভ করার আগে জিজ্ঞেস করেছি ওনারা কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা, ওনারা বলেছেন নেয় নাই। তো আমি পরামর্শ দেব এবং আমি মনে করি প্রশাসনের নিজেদের তরফ থেকে এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। একজন রেমিটেন্স যোদ্ধা দেশের অহংকার। রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠায় বলে আজকে 22 বিলিয়ন, 25 বিলিয়ন, 30 বিলিয়ন, 32 বিলিয়ন এই যে ডলার যেগুলো, এগুলো কোত্থেকে আসছে? ওনাদের, এগুলো ওনাদের টাকা, ওনাদেরই জিনিস। তাই আসুন আমরা সবাই সোচ্চার হই, আমরা সোচ্চার হব এগুলোর কারণে, যাতে করে প্রবাসীদের আসতে যেতে কোনো সমস্যা না হয়, দেশে এসে যেন কোনো প্রবাসী ভাই ক্ষতিগ্রস্ত না হয়, এবং যারা প্রবাসী ভাইদের এরকম তাদের কাছ থেকে চিন্তাই করে জিনিস নিয়ে গেছে, প্রশাসন যেন অনতি বিলম্বে অভিযোগের অপেক্ষায় না থাকিয়ে সে নোয়া গাড়িটাকে দেখে, নোয়া গাড়ি কালারটা আবার বলেন, ব্ল্যাক কালার নোহা গাড়ি, ব্ল্যাক কালার নোহা বা নোয়া বলে আর কিটা, যেটা হোক সে গাড়িটা যেন আটক করে। সব প্রবাসী ওদিকে আসা যাওয়া করে নিরাপত্তার জন্য। আমাকে সবাই বলছে যে এখন দেশের পরিস্থিতি খারাপ, সব জায়গায় মানে একটু সেভে থাকার জন্য। আমি প্রথমেই বাহির হয়ে আমি শিকার হয়ে গেছি এই কাজে। তো যাই হোক, আমরা উনি উনার ক্ষোভ জানাচ্ছেন, উনি তো আগে ওখানে আমার অফিসের দিকে গিয়ে কান্নাকাটি শুরু করছে। আমরা আরো অনেক দূরে এসে একটা নিরিবিলি পরিবেশে আমরা এই লাইভটা করছি। তো সরকারের দায়িত্বশীল যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, দয়া করে আপনারা এটাকে গুরুত্ব দিয়ে এটার পেছনে যারা জড়িত আছে তাদেরকে যেন বের করে। আমি যেভাবে আহত হয়েছি আমি মানে আমি বিশ্বাস করেন আমি কথা বলতে পারতেছি না, আমি সিরিয়াস আহত হয়েছি। আমাকে হত্যা করে দিত, আমাকে অস্ত্র ধরছে, অনেক মারা মারছে, লাস্ট পর্যায়ে বলছে তোকে গুলি করে দেব। আমার ভাই ছুরি ধরছে, আমি বলছি বাইরে ভাই জান বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, আমাদের সামানের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই। এমন নির্যাতন করেছে, আমরা প্রবাসী কি অপরাধ করেছি? আমরা সরকারের প্রতি অনুরোধ করব আমাদের জানমালের যাতে নিরাপত্তা দেয়। আমরা সরকারের প্রতি সে অনুরোধ করছি, আগামী দিনে যাতে আমাদের প্রবাসী ভাইদের প্রতি সুদৃষ্টি রাখে সরকার, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা সরকারের প্রতি অনুরোধ করব, প্রশাসনের প্রতি অনুরোধ করব যাতে আমরা 2 মাস 3 মাসের জন্য এখানে আসি, আমাদের নিরাপত্তা দেয়, আমাদেরকে সম্মান করে, সে আশা রাখি। আমি আলী ভাইয়ের কাছে আসছি, আমার ভাই কিছু। তো প্রিয় দর্শক, আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আমরা প্রশাসনের কাছ থেকে একটা ফিডব্যাক পাবো। আমি আবারও বলছি, ওনারা, আমি জানি না কোন থানায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা পড়েছে, আপনারা একটু নিচ থেকে, বিশেষ করে ডিবি পুলিশ, র্যাব, তারপরে ওই এলাকার পুলিশ,
ওনারা একটা অভিযোগ দেবেন, অভিযোগ লিখে আসামি ধরবেন, সেটা থাক, সমস্যা নেই। অনেক জায়গায় মার্ডার হয়েছে, আপনারা ওই এজাহারের অপেক্ষা থাকেন না, আপনারা অপরাধীকে ধরার জন্য কিন্তু দৌড়ান তৎপর। আমার এই ভিডিও দেখার সাথে সাথে প্রশাসনের যতগুলো উইং আছে টোল প্লাজার কালকে কয়টা থেকে কয়টা আবার বলুন একটু। 8টা থেকে 8:30টার ভিতর। এবং আমি সব প্রবাসীর জন্য আরেকটা মেসেজ দেবো, সেটা হচ্ছে যাওয়ার সময় যেন দলবদ্ধভাবে যায়, যে বেশ করে মানুষ যায়। যেহেতু এরা 8-10 জনে সিন্ডিকেটে করতেছে, এরা অনেক মানুষ আরো থাকবে। পথের মধ্যে সবসময় হামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি আমার তরফ থেকে বলবো, সব প্রবাসীরা যেন সচেতন হয়ে সব প্রবাসীরা যেন ওই রুটগুলো ক্রস করার সময় যেন শক্তিশালী একটা অবস্থানে ক্রস করে। যেহেতু ওখানে এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো কিছু আমি দৃষ্টি পাই নাই, দৃষ্টিতে আমার আসে নাই প্রশাসনিক কোনো পুলিশের গাড়ি বা গাড়ি। আমি সব থেকে সেফ মনে করে ওই রুট দিয়ে ওই ইয়াতে আসছি, কিন্তু আমি আনসেফ হয়ে গেছি এখানে। বুঝতে পেরেছি প্রিয় দর্শক, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা যখন প্রবাসী ভাইরা আসবেন, সিঙ্গেল কোনো গাড়ি নিয়ে আসবেন না। ধরেন প্রবাসী ভাইরা যখন ফ্লাইট নামে, তখন আপনারা 8-10টা গাড়ি একসাথে আসবেন, তখন এই যে ছিনতাইকারীরা তারা কিন্তু এই সুযোগ পাবে না। তো আমি অনুরোধ জানাবো, ওখানে যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেট্রো এলাকাতে কাজ করেন, আপনার ওই গাড়িটাকে ট্রেস করেন। ইনশাআল্লাহ ওই গাড়িটাকে ট্রেস করলে 100 গ্রাম স্বর্ণ বা আরো যা যা জিনিস আছে সেগুলো উদ্ধার হবে। ভিডিওটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।